ও ড্যাবের সাবেক সভাপতি এবং বাংলাদেশ শিশু হাসপাতালের গভর্নিং বডির সম্মানিত সভাপতি অধ্যাপক বেকেম আজিজুল হক এবং আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি বিশেষ অতিথি অধ্যাপক রফিকুল কবির লাবু সহ মঞ্চে উপবিষ্ট এদেশের বিশিষ্ট চিকিৎসকবৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটির সম্মানিত শিক্ষকবৃন্দ, সর্বস্তরের চিকিৎসকবৃন্দ, কর্মকর্তা কর্মচারীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি প্রথমে একটু অন্যভাবে বলতে চাই যে এই নামটি আমার পছন্দ হয়নি। পৃথিবীর অনেক জায়গায় আছে এরকম মেডিকেল বিশ্ববিদ্যালয়, এই নামটি আমার মনে হয় ন্যাশনাল মেডিকেল ইউনিভার্সিটি বাংলাদেশ হলে আরো ভালো হতো। আপনারা ভবিষ্যতে এটি চিন্তা করে দেখবেন এবং বিএনপি যদি কোনোদিন ক্ষমতায় আসে আমি তখনও এই প্রস্তাবটা করবো। এখনই করে রাখছি, নামটি আমার পছন্দ হয়নি। যাই হোক, মূল প্রসঙ্গে আসি যে মুক্ত পরিবেশে আজকে আমরা শ্বাস নিতে পারছি, ইফতার মাহফিলের আয়োজন করতে পারছি। এমন একটি সময় গিয়েছে যেখানে আমরা জানাজার নামাজ পর্যন্ত পড়তে পারি নাই। আপনাদের কি ডক্টর পিয়াস করিমের কথা মনে আছে যে ওনার জানাজা বিশ্ববিদ্যালয়ে পড়তে দেওয়া হয় নাই? সেই 7 নম্বর রোডে আমরা তার জানাজা পড়েছিলাম। আজকে বিএসএমএম এর সাবেক ভিসি, যার দ্বারা আমাদের জাতীয়তাবাদী চিকিৎসকরা নির্যাতিত হয়েছিল, অসংখ্য চিকিৎসক কর্মকর্তা কর্মচারী চাকরিচ্যুত হয়েছিল, তার জানাজা পড়তে না দেয়ায় সেই ফ্যাসিস্টরা আজকে দেখবেন যে তারা কান্নাকাটি করছে। কোথায় ছিল তখন তাদের সেই আবেগ, সেই বিবেক তখন কোথায় ছিল? আসলে ফ্যাসিস্টদের কোনো বিবেক নাই। এই বিশ্ববিদ্যালয়ে যারা ফ্যাসিস্টদের সহযোগী আছে, আমি বর্তমান প্রশাসনে যারা আছেন, আমি বলবো যে তাদের সেই অন্যায় অবিচার যেগুলো করেছে এগুলো আপনারা বিচারের আওতায় নিয়ে আসবেন এবং প্রয়োজন হলে তাদের চাকরিচ্যুতি করে একটা সুষ্ঠু প্রশাসন কায়েম করবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমি বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। ছাত্র জনতার মহাবিপ্লবের মাধ্যমে একটি জঘন্য স্বৈরাচারের পতন ঘটেছে, যে স্বৈরাচার আমাদের বুকে একদম ভয়াল পাথরের মতো বসেছিল। এই আন্দোলন, এই সংগ্রাম এর জন্য এই চিকিৎসক সমাজ, নার্স, কর্মকর্তা কর্মচারী সহ যারা অংশগ্রহণ করেছিলেন, যাদের ত্যাগের বিনিময়ে, যেসব ছাত্র এবং জনতার ত্যাগের বিনিময়ে আমরা এই বিজয় অর্জন করতে পেরেছি, তাদের প্রতি সম্মান জানাচ্ছি। আমি শুধু এতটুকুই বলবো, আজকে সময় কম, যে আমরা এই শহীদের বিনিময়ে, এই ত্যাগের বিনিময়ে যে ফসল পেয়েছি, সেই ফসল যেন অঙ্কুরে বিনষ্ট না হয়। এই ফসল ঘরে তুলে এবং একটি সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক সাহেবের নেতৃত্বে আমরা দেশ গড়ার কাজে এগিয়ে যাব এবং এই বিশ্ববিদ্যালয়ে যেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সময় যারা দুর্নীতি করেছে, বিশ্ববিদ্যালয়ে গণতন্ত্রকামী মানুষের প্রতি, চিকিৎসকের প্রতি যারা আক্রমণ করেছে, তাদের বিচার অতি সত্ত্বর করতে হবে এই বিশ্ববিদ্যালয়ে। এই দাবিটুকু জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম। ইফতার মাহফিলে উপস্থিত বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষক, চিকিৎসক, কর্মকর্তা কর্মচারী, নার্স সহ সবাইকে অনেক কষ্ট করে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আমরা আশা করব ভবিষ্যতে প্রত্যেকটি বছর আমরা যাতে এইভাবে একত্রিত হতে পারি। আল্লাহ যেন আমাদেরকে এই সুযোগ করে দেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমরা বক্তব্য শেষ করছি।